যেমন ধরো কোনো বস্তুর গতি যদি সাইন ওয়েভ হয় তখন সেটা পিরিয়ডিক। সাইন ওয়েভ হইলে দেখো সেটা কেমন, এই যে আমরা যদি এই দিকে দেখি, ওকে, তাহলে সে এই দিকেও যাইতে পারে আবার এই দিকেও আসতে পারে, ব্যাক সাইডেও সে যাইতে পারে, সামনের দিকে এবং পিছনের দিকে, মানে প্লাস এক্স ডিরেকশনে বা মাইনাস এক্স ডিরেকশনে। এখন বস্তুর গতি সাইন প্রকৃতির, কোসাইন প্রকৃতির, কোসাইন ওয়েভ, হ্যাঁ কোসাইন ওয়েভের ক্ষেত্রে এই জিনিসটা হইতে পারে অবশ্যই। কোসাইন ওয়েভের ক্ষেত্রে হয় কি, এই যে ওকে, সামনের দিকে পিছনের দিকে আমরা দুই দিকে দেখেছি। তার মানে বস্তুর গতির প্রকৃতি যদি সাইন কোসাইনের সাথে মিক্স হয় বা যে কোনো একটা হয়, তাহলে তাকে আমরা পিরিয়ডিক নেচারের বলে থাকি। এখন সে যদি এরকম না হয়, এরকম না হয়ে ধরো একটা পালস, একটা ওয়েভ পালস দেখি, ওয়েভ পালস, আবার অনেক ক্ষেত্রে অনেকে বলে যে সিগন্যাল, তা আমি এরকম কঠিন টার্ম ইউজ করতে চাচ্ছি না। ধরো একটা ওয়েভের পালস, আমরা স্কোয়ার পালস বলে অনেক সময়, স্কোয়ার পালস। তো স্কোয়ার পালস দেখতে ধরো এরকম গ্রাফ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি এটা, তাহলে এইটা কি ওয়েভ, সরি এটা কি পিরিয়ডিক প্রপার্টি? ইয়েস, দিস ইজ পিরিয়ডিক, দিস ইজ পিরিয়ডিক নেচার। বি কেয়ারফুল, দিস ইজ পিরিয়ডিক নেচার। আচ্ছা, যদি এরকম না হয়ে আমার যদি গ্রাফ এরকম হয়, গ্রাফ যদি হয় এরকম, যেমন ধরো এই গ্রাফ এরকম। আচ্ছা আগেরটা দেখো, আগেরটা কি হয়েছে, এই যে উপর থেকে নিচে গেল, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, তার মানে এখানে রিপিটেশন আছে, রিপিটেশন হচ্ছে, তার মানে সে পিরিয়ডিক। এইখানে কি হচ্ছে, এইখানে দেখো সে, আমি হলুদটা দিয়ে দেখাই, যে এইটুকু নাই, আবার এখানে আছে, এতটুকু নাই, এদিকে আছে। তো আমি যদি 0 1 2 3 4 এরকম ভাবে করে দেই, তাহলে তার রিপিটেশন আছে, নির্দিষ্ট সময় পর পর রিপিট হচ্ছে, ওকে, তাহলে তারও রিপিটেশন আছে। এখন গ্রাফ যদি হয় এরকম, এটা কি পিরিয়ডিক প্রপার্টির গ্রাফ বা পিরিয়ডিক মোশনের গ্রাফ? ইয়েস, দিস ইজ অলসো পিরিয়ডিক, অলসো পিরিয়ডিক। এখন গ্রাফ যদি হয় এরকম, ধরো গ্রাফ যদি হয় এরকম, তোমার এই এদিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি পিরিয়ডিক? ইয়েস, দিস ইজ অলসো পিরিয়ডিক, এখন যদি বলো নন পিরিয়ডিক গ্রাফ কেমন, নন পিরিয়ডিক গ্রাফ দেখাচ্ছি, চলো নন পিরিয়ডিক গ্রাফ দেখি আমরা। নন পিরিয়ডিক গ্রাফ যেমন আমরা একটু আগে ওয়েভ পালস দেখছি, রাইট? সো আমার পালসের ইয়েটা যদি এরকম হয়ে যায়, যেমন ধরো এখানে 1 সেকেন্ড পরে এই দিকে তোমার 2 সেকেন্ড পরে রিপিট হচ্ছে, আবার এই দিকে 3 সেকেন্ড পরে রিপিট হচ্ছে, এই যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে রিপিটেশনটা সেম না, মানে সেম
রিপিটেশন নয়, সো নন পিরিয়ডিক। নন পিরিয়ডিকের এক্সাম্পল দিয়ে কিন্তু আমি শেষ করতে পারবো না। যেমন প্রাসের গতি, সেটা রিপিট করে না, তার মানে একমাত্রিক গতি, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, হ্যাঁ, এগুলা জেনারেলি নন পিরিয়ডিক। এগুলো পিরিয়ডিক না, মানে অপর্যায়বৃত্ত গতি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই নন পিরিয়ডিক গতির ভিতরেই তো কিছু স্পেশাল টাইপের গতি আছে যেগুলোর আমরা পিরিয়ডিক বলতেছি। তার মানে এই যে নন পিরিয়ডিকের উপর একটা কন্ডিশন দিয়ে পিরিয়ডিক মোশন করতে হয়, তাইলে সেই সেই স্পেশাল কন্ডিশনটা কি? সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ফোর্স। একটা ডিফারেন্ট টাইপের ফোর্স থাকে, যে ফোর্সের কারণে আমার মূলত নন পিরিয়ডিক মোশন থেকে পিরিয়ডিক মোশনে কনভার্ট হয়। ঘটনাটা আমরা এইভাবে দেখতে পারি। ওকে, তাইলে এবার বুঝার ট্রাই করো যে আমাদের গতি প্রকৃতি এরকম। যেমন ধরো সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠা, হ্যাঁ, সিঁড়ি দিয়ে ধরো একটা বাচ্চা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছে, এইটা যে সিঁড়ি দিয়ে উঠা, এইটাও পিরিয়ডিক ঘটনা। ওকে, দিস ইজ অলসো পিরিয়ডিক। ঠিক আছে, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতেছে, প্রত্যেকটা স্টেপ মানে আবার এক স্টেপ পিচ্চিদের মতো দুষ্টামি করতে করতে এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ লাভ দিয়ে ওইরকম না, মানে যেটা করবে সেটা রেগুলারলি করতে হবে। ধরো লাভ দিয়ে সববার উঠতে হবে, তাহলে সেটা পিরিয়ডিক হবে। ওকে, আর নাহলে হেঁটে হেঁটে উঠলে হেঁটে প্রকৃতির পিরিয়ডিক। সো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের অনেক ধরনের গ্রাফিক্যাল প্রকৃতি আসবে, সেই প্রকৃতির মধ্যে গ্রাফিক্যাল নেচারের মধ্যে এক নম্বর, নির্দিষ্ট সময় পর পর প্যাটার্ন রিপিট করবে। নির্দিষ্ট সময় পর পর প্যাটার্নটা রিপিট করবে। ধরো এইটাও কিন্তু পিরিয়ডিক গ্রাফ। যেমন ধরো এই যে, হ্যাঁ, এটাও পিরিয়ডিক গ্রাফ। এটা পিরিয়ডিক গ্রাফটা আমরা কিভাবে লিখতে পারি? ধরো এটা সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ, এটা পিরিয়ডিক। পিরিয়ডিক গ্রাফ, তার কিন্তু একটা টাইম পিরিয়ড থাকবে, কিন্তু সে এসএইচএম না, সে সিম্পল হারমোনিক মোশন না। ওকে, তাইলে রিপিট করবে, প্যাটার্ন রিপিট করবে, এরপরে যে কোনো প্যাটার্নের গ্রাফ হবে, বাট প্যাটার্নটা রিপিট করবে। প্যাটার্নটা যে কোনোভাবে রিপিট করতে পারে, বুঝতে পারছো? সো আমরা পিরিয়ডিক নেচার অনেকভাবে, যেমন ধরো এই যে দালান কোঠার যে নকশা করে, হ্যাঁ, এই যে এইখানে দুইটা জানালা, এইখানে দুইটা জানালা, এই এই সো এগুলা কিন্তু সব পিরিয়ডিক। ঠিক আছে, বুঝতে পারছো? সো এখন আমরা ওভারঅল আইডিয়া পাচ্ছি পিরিয়ডিক নেচার কি জিনিস এবং নন পিরিয়ডিক নেচার কি জিনিস। নেক্সট আমরা দেখি যে পিরিয়ডিক ফাংশনের সাথে এই যে পর্যায়বৃত্ত গতির কানেকশনটা কি। তাইলে এবার দেখো এবার একটা জিনিস, যে পিরিয়ডিক মোশন তার একটা কি আছে, তার একটা ধর্ম আছে।
ধর্ম আছে, সেই ধর্মটাকে আমরা কি বলতেছি? পিরিয়ডিসিটি। আচ্ছা, সেই ধর্মটা তার কিছু গাণিতিক কানেকশন আছে, মানে ম্যাথমেটিক্যাল কানেকশন আছে। তাহলে সেই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি পিরিয়ডিক ফাংশন দিয়ে। তার মানে তার কিছু ধর্ম আছে পিরিয়ডিসিটি, সেই ধর্মটাই ফাংশনটা মেনটেন করবে গাণিতিক শর্ত। ওকে, তাই পিরিয়ডিসিটি প্রপার্টিগুলো আমরা গাণিতিক শর্তের মধ্যে ইনক্লুড করি, দেন পিরিয়ডিক ফাংশনটা আমরা পাই। ওকে, এখন তখন আমরা এই পিরিয়ডিক ফাংশন দেখে এরপরে বলতে পারি দিস ইজ পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? যখনই আমরা একটা পিরিয়ডিক ফাংশন পাবো, তাহলে এর গতি যখন এক্সপ্লেন করি, গতিকটা যখন এক্সপ্লেন করি, তখন সেটা হয়ে যায় কি? পিরিয়ডিক মোশন। এবার কিছু জিনিস খেয়াল রাখো যে SHM কিন্তু আমার পিরিয়ডিক মোশন, কিন্তু সে ওয়েভ না, নট ওয়েভ, সে ওয়েভ না। এরপরে আসো সার্কুলার মোশন। এগুলা ডিটেলস ব্যাখ্যা করব আমি, অনেক সহজ এক্সাম্পল কিন্তু পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে দেই না। যেমন স্প্রিংয়ের গতি পিরিয়ডিক মোশন, দোলনের গতি, সরল দোলকের গতি, দোলকের গতি, সবই কিন্তু পিরিয়ডিক মোশন। আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি সেগুলা জেনারেলি বুঝাতে সাহায্য করে। আচ্ছা, সার্কুলার মোশনের ক্ষেত্রে সার্কুলার মোশন কিন্তু পিরিয়ডিক মোশন, কিন্তু নট SHM। মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, আমি এই কথাগুলো অনেক বড় বড় কথা বলে ফেলছি। এই বড় বড় কথাগুলার প্রকৃতি সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে ডিটেলস পড়ব। তখন আমরা বুঝবো যে কেন আসলে সার্কুলার মোশন SHM না, কেন SHM আসলে ওয়েভ না। ওকে, আমি ছোট ছোট কথা বললাম, এগুলা ইম্পর্ট্যান্ট MCQর জন্য। পরবর্তীতে আমরা দেখবো আরও